চণ্ডালের মতো নিচু কুলে জন্মগ্রহণ করে কি শাস্ত্র অধ্যয়ন করা যায় বা গীতা পাঠ করা যায়? নিচুকুল বলতে জাতিদের বোঝানো হচ্ছে শাস্ত্র মতে। যে জাতি আমরা সমাজে তাদেরকে ছোট করে রেখেছি, যেমন হাঁড়ি, ডুম, চামার, আরো বিভিন্ন জাতি আছে, তারা কি পড়তে পারে? পরমেশ্বর ভগবান কি বলছেন? পরমেশ্বর ভগবান বলছেন, যে ব্যক্তি অধিক নাম সংকীর্তন বা বেদ অধ্যয়ন করেন, যে ব্যক্তি চণ্ডালের মতো নিচু কুলে জন্মগ্রহণ করে অধিক মাত্রায় বেদ অধ্যয়ন করে, সমস্ত পুণ্যতিথি মেনে বহুবার স্নান করে বেদ অধ্যয়ন করে এবং অধিক মাত্রায় নাম সংকীর্তন করেন, পরমেশ্বর ভগবান বলছে এই সব মানুষ এই আর্যকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আর কিছু মানুষ আছেন যে যারা অল্প আচার অনুষ্ঠান করে সামান্য শাস্ত্র অধ্যয়ন করে শুধুমাত্র তাদের স্বর্গভোগ ও ইন্দ্রিয় সুখের লোভের বশে। আর পরমেশ্বর ভগবান বলেন এই সব মানুষদেরকে দু চোখে দেখতে পারেন না। তবে সবাই তো শাস্ত্র জ্ঞান অধ্যয়ন করার ক্ষমতা নেই, তাই পরমেশ্বর ভগবান এই কলিযুগে একটি উপায় বার করে গেছে, যে এই যুগের প্রত্যেকটি মানুষের বা কিছু কিছু মানুষের শাস্ত্র মতে বিধি অনুসারে আচার অনুষ্ঠান করা সবার পক্ষে সম্ভব নয়। সময় বা শক্তি এবং ঐশ্বর্যও লাগে, কিন্তু এই কলিযুগে সবার পক্ষে সম্ভব নয়। তাই এই কলিযুগের মানুষদেরকে উদ্ধার করার জন্য আজ থেকে বহু বছর আগে চৈতন্য মহাপ্রভু এই আমাদের রাস্তায় রাস্তায় নগর কীর্তন করে গেছেন, অর্থাৎ নাম সংকীর্তন করে গেছেন। মহাপণ্ডিত প্রকাশানন্দন সরস্বতী একদিন চৈতন্য মহাপ্রভুকে বলে, তুমি এগুলো কি করে বেড়াচ্ছ? পাগলের মতো নাম সংকীর্তন করে বেড়াচ্ছ রাস্তায় রাস্তায়। তখন চৈতন্য মহাপ্রভু বলে, একদিন এক সময় আসবে কলিযুগ, সেই কলিযুগের মানুষের কাছে সর্বস্ব থাকবে, কিন্তু তার কাছে শাস্ত্র অধ্যয়ন করার মতো ক্ষমতা থাকবে না। সে শাস্ত্র পড়ে নিজেকে উদ্ধারও করতে পারবে না। সেই সব ব্যক্তিদেরকে উদ্ধার করার জন্য চৈতন্য মহাপ্রভু আজ থেকে বহু বছর আগে এই প্রথা করে গেছেন। তখন প্রকাশানন্দন মহারাজ জিজ্ঞাসা করেছেন, তুমি কেন করছো? তখন চৈতন্য মহাপ্রভু বলে, আমার গুরুজির আদেশ যে রাস্তায় রাস্তায় তুমি কলিযুগের মানুষের উদ্ধারের জন্য তুমি নগর কীর্তন করে বেড়াও। তাই পরমেশ্বর ভগবান এখানে বলছেন, যে সব কলিযুগের মানুষেরা শাস্ত্র অধ্যয়ন করে কৃষ্ণ নাম সংকীর্তন করেন এবং বেদ অত্যন্ত অধ্যয়ন করেন, সেই সুখ তারা নিজেই ভোগ করেন, পরমেশ্বর ভগবান বলেছেন। আজকের মতো এতটাই। কেমন হয়েছে আমায় কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।